এই গাছটার বয়স বিষয়ে যদি একটু বলতেন। এই গাছটার বয়স হয়েছে ধরুন 500 বছর। 500 বছর বয়স হয়েছে? হ্যাঁ, 500 বছর। কিন্তু আঙ্গর জন্মের আগে আঙ্গর দাদা গরম হলেন, দাদা জন্মের আগে। দর্শক, আজকে আপনাদের খুবই চমৎকার একটা বিস্ময়কর জিনিস দেখাবো, খুবই অসাধারণ একটা গাছ দেখাবো, বহু বর্ষজীবী একটা উদ্ভিদ দেখাবো আপনাদেরকে। একটা কি চমৎকার একটা গাছ দেখাবো, আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। কি অসাধারণ একটা গাছ। গাছটার বয়স প্রায় আনুমানিক 500 বছর হবে, প্রায় আনুমানিক 500 বছর। আমরা স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জেনেছি গাছটার অনেক বছর বয়স হয়েছে এবং গাছটা এত দীর্ঘ, এত বড়, প্রকাণ্ড বড়, দেখলে আপনার গাছ শিহরিত হয়ে উঠবে। এবং গাছের এই সবুজ পাতা আর দৃশ্যটা দেখতে খুবই চমৎকার, বহু বর্ষজীবী একটি উদ্ভিদ। দর্শক, আমরা কথা বলছি গাব গাছ নিয়ে। যেই গাব গাছ এই দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে পাওয়া যায়। দক্ষিণ এশিয়ার অনেক দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা দেশে সহ বাংলাদেশেও পাওয়া যায়। তবে এই দক্ষিণ এশিয়ায় এই গাছগুলো এসছে প্রথমে মূলত ফিলিপাইন থেকে এই উৎপাদিত গাছটি সারা এই দক্ষিণ এশিয়ার দিকে ছড়িয়ে গেছে। তো আমরা গাব গাছের বিভিন্ন তথ্য উপাত্ত জানবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব কি প্রকাণ্ড গাব গাছ। আপনারা শুধু এই গাছের বিশালতাটা দেখুন, অবাক হয়ে যাবেন। দর্শক, আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এই গাব গাছের নান্দনিক সৌন্দর্যটা। কি প্রকাণ্ড শাখা প্রশাখা বিস্তৃত হয়ে গেছে এবং এত ছায়া নিবিড় জায়গা, ঘন জায়গা, পাতার ভেতর দিয়ে সূর্যালোক প্রায় প্রবেশ করছে না, গোড়ার দিকে বা নিচের দিকে একেবারে ছায়াচ্ছন্ন মনে হয়। আর গাছটার আকৃতি দেখুন, কি বড় আকৃতি, প্রকাণ্ড বড় কাণ্ড। গাব গাছের কাণ্ড কিন্তু অনেক মোটা হয়, অনেক প্রশস্ত হয় এবং খুবই শক্তিশালী, টেকসই একটা কাণ্ড। আর এর উচ্চতাও খুবই উঁচু হয়ে থাকে, খুবই সুউচ্চ একটি গাছ গাব গাছ। এবং এই গাছটা দেখুন কত বয়স হয়ে গেছে, মাশাআল্লাহ। গাব গাছের ফল খাওয়া হয়, গাব গাছের ফলে আমিষ থেকে বিভিন্ন ধরনের খনিজ উপাদানও পাওয়া যায়। প্রতি 100 গ্রামের মধ্যে 8 গ্রাম আমিষ বিরাজ করে এই গাব গাছের গাব ফলে। এবং গাব ফল খুবই উপাদেয় একটি খাবার, ছোট ছেলেমেয়েরা এই গাব ফল খায়। গাব ফলের রস জালের সুতাতে রং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে কাজ করে এই গাবের ফল। এবং সুদীর্ঘ কাল থেকেই এই বাংলার গাব গাছের প্রচলন আছে, গাব গাছ দেখা যায়। তবে কালের পরিবর্তনে অনেকাংশে এর সংখ্যাটা অনেক কমে গিয়েছে। আজকাল হরহামেশা আপনি এরকম গাব গাছ দেখতে পারবেন না। আমরা আজকে যে গাব গাছটি দেখছি এটি ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারি ইউনিয়নের মেদুয়ারি গ্রামে অবস্থিত সুবিশাল আকৃতির এই গাব গাছ। এবং বলা হয়ে থাকে যে এই গাব গাছের বয়স প্রায় 500 বছরের উপর হবে। এই গাছের বয়স প্রায় 500 বছরের চেয়ে উপর হবে। আমরা স্থানীয় জনসাধারণ ওনাদের কাছ থেকে এই গাছের ইতিহাস এবং এই গাছের সমস্ত তথ্যগুলো আরো ডিটেলস জানার চেষ্টা করবো। তো দর্শক, দেখুন কি বড় আকৃতির, কেমন দৃশ্য দেখুন, মস্ত বড়, আর কি অবয়ব নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে। আর এর শাখা প্রশাখাগুলো দেখুন কি বিস্তৃত হয়ে গেছে। সুউচ্চ এই গাব গাছের দৃশ্যটা দেখতে কি দারুণ লাগছে এবং আপনাদেরও দেখাতে পেরে ভীষণ ভালো লাগছে। দর্শক, আশা করছি আপনারা ভীষণ উপভোগ করবেন। আর এই গাব ফলগুলো দেখুন, এই গাব ফলগুলোকে বলা হয় যে ভেলভেট অ্যাপেল বলা হয়, যার ইংরেজি নাম ভেলভেট অ্যাপেল। অর্থাৎ এই গাব ফলের উপরের অংশটা হচ্ছে মকমলের মতো আকৃতি হয়। ঠিক এই মকমলের মতো আকৃতির জন্য এটা দেখতে ভেলভেটের মতো হয়, আর এটাকে এই জন্যই ইংরেজিতে বলা হয় ভেলভেট অ্যাপেল। এই ভেলভেট অ্যাপেলের গাছ আপনাদের দেখাচ্ছি এবং আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে দেখুন গাব ফল, এটাই হচ্ছে ভেলভেট অ্যাপেল বা গাব ফলের দৃশ্য। এই যে দর্শক দেখছেন গাব ফলের দৃশ্যটা, এটা কিন্তু খেতেও বেশ উপাদেয় আছে। এটি অনেকে খাবার হিসেবে গ্রহণ করে, খায় এবং এটি খুবই ভালো লাগে এবং জালের সুতায় রং করার জন্য খুবই উপকার। তো আমরা এখানকার একজন প্রবীণ আমাদের একজনকে পেয়ে গেছে, এই ময়মনসিংহের ভালুকা উপজেলা মেদুয়ারি নিবাসী। আমরা ওনার সাথে কথা বলবো এবং এই গাছের তথ্য উপাত্তগুলো জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে প্রকাণ্ড বড় এই গাছটা দেখছি, আপনারা তো এর সাক্ষী, প্রত্যক্ষদর্শী, সবাই দেখেছেন বা অনেক দিন থেকে দেখছেন। এই গাছটার বয়স বিষয়ে যদি একটু বলতেন। এই গাছটার বয়স হয়েছে ধরুন 500 বছর। 500 বছর বয়স হয়েছে? হ্যাঁ, 500 বছর। কিন্তু আঙ্গর জন্মের আগে আঙ্গর দাদা গরম হলেন, দাদা জন্মের আগে। যারা এই গাছটি দেখতে চায় বা এই গাছের কাছে আসতে চায় তাদের জন্য ঠিকানাটা যদি বলতেন। হ্যাঁ, আপনি বালুকা থানা, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, আলি বালুকা থানা, মেদুয়ারি 2 নম্বর ইউনিয়ন, মেদুয়ারি এলাকা আইসা পড়বেন। আইসা আইরা আমি আপনাদের এই গাছটা দেখায়াম। কারণ হলো এই আমাদের বাড়ির সাথেই গাছটা। আমাদের বাসায় আসবেন, আপনার আইসা বেড়াইও গেলেন, গাছটা হইয়া দেখে গেলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।